আপু তোমার ভিডিওগুলো কে করে দেয় বা তুমি ভিডিওগুলো কিভাবে করো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমাকে বাজার নিয়ে আইছিল, আজকে শনিবারের হাট ছিল, শনিবারের বাজার নিয়ে এসেছিল। তো আনছিল একটা পাঙ্গাস মাছ, তারপর কচুর গাড়ি, পটল, চিংড়ি মাছ, কাঁচামরিচ এইগুলো আনছিল। আর আনছিল ঢেঁকি শাক। তোমরা ঢেঁকি শাক কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাই দিও। তারপর তো আমি এই জায়গায় বহি পাতা দিয়ে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে নিতেছি, কারণ পাঙ্গাস মাছের উপরে যে কালা কালা দাগগুলো আছে ওই ময়লাগুলো উঠে যাবে এই বহি পাতা দিয়ে ঘষলে। আর আপনাদের যাদের হাতের কাছে বহি পাতা নাই তারা হইতেছে গিয়ে তারের যে সবগুলো আছে ওইগুলো দিয়ে যদি আপনি এগুলো ডলা দেন তাহলে একবার পরিষ্কার হয়ে যাবে। তো এটা দিয়ে ঘষলে আর কি পুরো একবার পরিষ্কার হয়ে যাবে। এই যে মাছটা ধোয়ার পর অনেক সুন্দর মানে পরিষ্কার হয়ে গেছে। আর পাঙ্গাস মাছ তো একটু উপরে কালা কালো ওই মানে ময়লাটা থাকলে কেমন জানি দেখতেও খারাপ দেখায় রান্নার পর। আমি রানতে অনেক তাড়াহুড়া লাগাই দিয়েছি, কারণ আজকে আমি দোকানে বইছিলাম, যেই কারণে হচ্ছে আমার রানতে অনেক দেরি হয়ে গেছিলো। আর আজকে যেহেতু মাছ আনার সব কিছুই আনছে বাজার থেকে, তো আজকে তো আরও বেশি দেরি হয়ে যাব। তো আর কি আর করবো, আরও তাড়াহুড়ো লাগাই দিয়েছি। তো আমার ভিডিওর ব্যাপারে কই, আপনারা সবাই কন যে আমার ভিডিওগুলো কে করে দেয় বা আমি কীভাবে ভিডিও করি। আসল কথা হচ্ছে কি, আমার ভিডিও করার মতো কেউ নাই। আমি একা একাই ভিডিও করি। আর আমার এই যে আমি যে ভিডিও করি এই সম্পর্কে হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির কেউ মানে ধারণা নেই যে ভিডিওগুলো আমি কী লিগে করি বা কী। কিন্তু তারা তো একটা কথাই বলে যে সারাদিন খালি মোবাইল নিয়ে থাকি, রাঁধতে গেলেও শুধু মোবাইল মোবাইল হাতে নিয়ে থাকি, এমনকি রান্নার সময় মোবাইল হাতের থেকে রাখি না, এমন একটা অবস্থা। মানে আমার একবার বদনাম হয়ে গেছে যে আমি মোবাইল ছাড়া কিছুই বুঝি না, রাঁধতে গেলেও মোবাইল নিয়ে তারপর যাই। তো তারা এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা বুঝুক বা না বুঝুক, কিন্তু পরের মেয়ের পিছে লাগাই এটা তাদের অভ্যাস। আর পরের মেয়ের পিছে লাগাইয়া নিজের ছেলের সাথে কিভাবে ঝগড়া বাজাইবো এটা হচ্ছে তাদের অভ্যাস। যাই হোক, পিছের কথা বাদ দিই। তো আপনাদের ভাইয়াও হইতেছে গিয়ে আমাকে এই প্ল্যাটফর্মে আসার পর কোনোভাবেই কোনো সাপোর্ট করে না, এখনও করে না। আমি যাই করি না করি আমি একান্তই একাভাবে করি, এই চেষ্টা শুধুমাত্র আমার একাই। আমি ভিডিও করে অনেক কষ্ট করে। আর আজকে যেহেতু রানতে অনেক দেরি হয়ে গেছিলো ভিডিও করার জন্য, আজকে আমরা আরও বেশি দেরি হয়ে গেছিলো। আপনারা তো জানেনই সবাই যে আমরা যদি একটা জিনিসের ভিডিও আগে যদি চিন্তা করি যে আজকের দিনটা আমরা সব ভিডিও করবো, তাহলে কিন্তু আমাকেও সব জিনিসে অনেক কষ্ট হয়ে যায় আর দেরি হয়ে যায় সব কাজে। তো আজকে আমার এমনিতে রাঁধতে দেরি হয়ে গেছিলো, তারপর ভিডিওর মধ্যে আরও বেশি দেরি হয়ে গেছিলো। তা যাই হোক, আমি ঢেঁকি শাক ভাজি করে নিয়েছি। ঢেঁকি শাকের মধ্যে আপনি যত বেশি কাঁচামরিচ দেবেন অতই ঢেঁকি শাক মজা হইবে। তো এই জায়গায় আমি হলদি মরিচ দিছি, কিন্তু ঢেঁকি শাকে হলদি মরিচ দেয় না, আমি আজকে দিলাম কারণ চিংড়ি মাছের জন্য দিছি, যে চিংড়ি মাছটা একটু কালার হইবে। তারপর তো আমার মাছ আর সব কিছু রান্না শেষ। তো আমার রাঁধতে রাঁধতে প্রায় 3:30টার মতো বাজে গেছে। তো যাই হোক, শাকটা এখন উঠে রাইখা আমি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এত সব কিছু তো দেখাইলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তারপর তো রান্না বান্না সব কিছু শেষ হওয়ার পর আমি ওর ঝাড়ু দিয়ে নিছি, ওর ঝাড়ু টাড়ু দিয়ে রাইখে গেছি। তো এখন আমি যাবো গোসল করতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সো আসসালামু আলাইকুম।